জয় হিন্দ বন্ধুরা। তো আবারও চলে আসলাম তোমাদের এসএসসি জিডি হিন্দি গ্রামার প্র্যাকটিস সেট। ঠিক আছে, প্র্যাকটিস সেট নিয়ে চলে আসলাম। এটা কিন্তু তোমাদের 3 নম্বর প্র্যাকটিস সেট। আমি তোমাদের যেমনটা বলেছি যে একদিন তোমাদের প্র্যাকটিস সেট নিয়ে আসবো এবং আরেকদিন তোমাদের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস নিয়ে আসবো। তো আজকে তোমাদের 3 নম্বর প্র্যাকটিস সেট হবে। ঠিক আছে, একদম 20টা কোশ্চেন আসছে, আর এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। একদম সম্পূর্ণভাবে তুমি বুঝতে পারবে কোন কোশ্চেনগুলো পরীক্ষায় আসে না আসে। ঠিক আছে, সব রকম কোশ্চেন কিন্তু রয়েছে। 5টা তোমাদের গদ্যাংশ রয়েছে আর 15টা কিন্তু কোশ্চেন রয়েছে। ঠিক আছে, তো ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এসএসসি জিডি ক্যান্ডিডেটদের জন্য, যারা আগামী দিনে অর্থাৎ 2025-এর ফেব্রুয়ারি মাসে এক্সাম দেবে। ঠিক আছে, তো চলো ভিডিওটি শুরু করা যাক। আর যদি ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। 1 नंबर क्वेश्चन की बोला रही देखा नाओ। निम्नलिखित प्रश्नों में 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो कोष्ठक में दिए गए शब्दों के तत्सम रूप का सही विकल्प है। तो प्रथम क्वेश्चन যেটা দিয়েছে সেটা হচ্ছে কি तत्सम तद्भव। ঠিক আছে, তো দেখো मेरे पड़ोसी का घर बना रहा है इसलिए बहुत सी ईंट मंगवाई गई है। তো দেখো প্রথম কথা তৎসম আর তদ্ভব জিনিসটা কী সেটা তোমাকে জানতে হবে। এবার তুমি যদি সেটা জেনে থাকো যে তৎসম আর তদ্ভব কী, তাহলে তোমাকে অ্যান্সারটা করতে কিন্তু বেশি সময় তোমার লাগবে না। ঠিক আছে, অ্যাকচুয়ালি তৎসম তদ্ভব ব্যাপারটা হচ্ছে কি একটা হিন্দি মানে একটা ল্যাঙ্গুয়েজ বা একটা ওয়ার্ড। ঠিক আছে, যেটা তোমার একটা হিন্দিতে চলে এবং একটা সংস্কৃতিতে চলে। ঠিক আছে, যেমন আমরা অ্যাকচুয়ালি বাংলায় কি বলি একটা চলতি ভাষা এবং একটা সাধু ভাষা। তো দেখবে একই জিনিস একই কথা তুমি একটা যে কোনো কথা বললে, ঠিক আছে, সেটাই তোমার এই যে হিন্দি ভাষায় এরকম শুনতে লাগবে এবং তোমার সংস্কৃত ভাষায় আর আমাদের বাংলায় বলতে গেলে সাধু ভাষায় যেমন একটা শুনতে লাগবে এবং চলতি ভাষায়, কিন্তু ব্যাপার মানেটা কিন্তু একই বাট ভিন্ন, একটু আলাদা রকম। ঠিক আছে, যেমন তোমাদের এখানে কি বলা রয়েছে मेरे पड़ोसी का घर बन रहा है इसलिए बहुत सी ইট, অর্থাৎ ইট ইট মানে তো সবাই বোঝো। তো প্রথমে দেখো গন্ডক, গন্ডক মানে ইট না, হয় না। ইষ্টিকা, অক্ষ, রেট। তো দেখো তুমি যদি এখানে তৎসম তদ্ভব না জানো, যদি হালকা তোমার যদি একটু নলেজ ভালো মতো থাকে এই সমস্ত বিষয়ের ওপর, তো তুমি কিন্তু ইটের এই ইষ্টিকায় লাগাবে, কারণ এর সঙ্গে দেখো অনেকটা মিল রয়েছে। যাই হোক, এটা আমি অ্যাকচুয়ালি কী বলতো মানে এই তৎসম তদ্ভব ব্যাপারটা তুমি না বোঝালে তোমাকে অ্যান্সারটা ঠিক বোঝানো মুশকিল আছে। তো যাই হোক, এটা তোমরা দেখে নাও। আমি তোমাদের আগেও বলেছি আমি একটা ছোটো ক্লাস নিয়ে আসবো তদ্ভব তৎসমের, যে তোমরা চিনবে কি করে যে কোনো যেমন এই ধরে নাও গণ্ডক লেখা আছে, তো গণ্ডকটা তোমরা জানবে কি করে যেটা তৎসম না তদ্ভব। সেটার জন্য একটা খুব শর্ট ট্রিক্স রয়েছে, আমি নেক্সট দিন তোমাদের নিয়ে আসার চেষ্টা করছি। তো চলো, এটা তোমাদের কিন্তু ইটের রাস মানে যে, ইটের তৎসম যে শব্দটা সেটাও কিন্তু ইষ্টিকা হয়ে যাবে। ঠিক আছে, অর্থাৎ যেটি আমরা বলে থাকি এটা চলতি ভাষা, এটা সাধু ভাষা, মানে যদি বাংলায় বোঝাতে চাই আমি। ওকে, আচ্ছা নেক্সট দেখো। नेक्स्ट হচ্ছে কি 2 नंबर क्वेश्चन निम्नलिखित प्रश्नों में 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो कोष्ठक में दिए गए शब्दों का पर्यायवाची शब्द का सही विलम्ब नहीं है। এই যে আমরা যে ভুলটা করি কোষ্ঠক में দিয়ে গিয়ে পর্যায়বাচী, এই যে পর্যায়বাচী দেখবো তারপরে কিন্তু বাকিটা আমরা পড়বই না, এরকম ভুল আমি নিজে করে এসেছি পরীক্ষায় 2021, হ্যাঁ 2021 সালে হবে, হয় 2021 সালে 22 সালে হবে। আমি এরকম নিজে ভুল করে এসেছি, মানে আমি দেখেছি পর্যায়বাচী শব্দ দিয়েছে, তারপর কিসের ঊর্ধ্বরে পর্যায়বাচী শব্দ দিয়েছে, আমি ডাইরেক্ট এসে অ্যান্সার। আমি পরে দেখেই নি যে এর পরে কী লেখা রয়েছে। এখানে টুইস্ট দেখে নাও কি বলছে, उस विकल्पों का चयन करें जो कोष्ठक में दिए गए शब्द के पर्यायवाची शब्द का सही विकल्प नहीं है। অর্থাৎ এই যে পর্যায়বাচী যেটা চেয়েছে এখানে 4টে অপশান দেওয়া রয়েছে দেখেছো, তার মধ্যে 3টে কিন্তু পর্যায়বাচী দিয়ে মানে আছে, এই উদ্ধারের পর্যায়বাচী কিন্তু 3টে এখানে রয়েছে, একটা নেই। সেই একটা যেটা নেই সেটা তোমাকে খুঁজে বার করতে হবে, আর আমরা কিন্তু হুট করে দেখবো যে এর পর্যায়বাচী কী আছে, অ্যান্সার রাইট, চলে গেলাম বেরিয়ে গেলাম, পরে দেখছি যে আমরা কোশ্চেনটা ঠিক পড়তেই পারিনি বা আমরা ভুল করেছি ওখানে। তো এইগুলো কিন্তু অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে, কারণ আগে শুধু কোশ্চেন দিত উদ্ধার কা পর্যায়বাচী কিয়া হ্যাঁ, এখন কিন্তু তোমাকে এই লম্বা চড়া লাইন দিয়ে দেবে। আর এই নেই এটা কিন্তু এই নিচেই লেখে, ওরা এই পাশে কিন্তু লেখে না। ঠিক আছে, ওরা চাইবে তোমাদের বা ক্যান্ডিডেটদের কীভাবে ভুল করা যায়। ওকে, তো দেখো
ईश्वर की शरण में जाना ही उद्धार डैश प्राप्ति का एकमात्र मार्ग है। আচ্ছা, উদ্ধার আমি তোমাদের একটা পর্যায়বাচিক, আমি তোমাদের একটা পার্ট 2 এর ক্লাস নিয়েছিলাম ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি ওইখানে এই সমস্ত কিছু কিন্তু করিয়েছি। অর্থাৎ প্রথমেই মনে হয় উদ্ধারের কোশ্চেনটা ছিল ওখানে। আমি জানি এইগুলো থেকে কোশ্চেন আসে, তো প্রমাণ দেখে নাও তোমরা। তো এইখানে বলছে উদ্ধারের পর্যায়বাচী কি? তো এখানে উদ্ধারের পর্যায় কিন্তু ৩ টে রয়েছে। উদ্ধার মানে বুঝতে পারছো? উদ্ধার করছে, তুমি কোনো বিপদে পড়ে গেছো, তোমাকে উদ্ধার করছে, রেস্কিউ করছে। তা উদ্ধারের যে পর্যায়বাচী সেটা দেখে নাও। ছুটকারা মানে তুমি একটা প্রবলেম পড়েছে, সেখান থেকে তুমি ছুটকারা পেয়ে গেলে, অর্থাৎ তুমি সেখান থেকে বেঁচে গেলে। ছুটকারা, সেই প্রবলেমটা তোমার হাত থেকে, সেই প্রবলেমটা তুমি সলভ করে ফেলবে বা প্রবলেমটা তোমার সলভ হয়ে গেল। আচ্ছা, পরিত্রাণ, পরিত্রাণ মানে কিন্তু উদ্ধার। বিমুক্তি, মুক্তি হয়ে গেল, উদ্ধার। এখানে যেটা উদ্ধারের পর্যায়বাচী না, সেটা হচ্ছে উদ্যম। ঠিক আছে, উদ্যমটা কিন্তু উদ্ধারের পর্যায়বাচী না। বোঝা গেল? নেক্সট नेक्स्ट देखो 3 नंबर क्वेश्चन, निम्नलिखित प्रश्नों में 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो रिक्त स्थान के लिए सही शब्दों वाला विकल्प है। महाभारत में कहा गया है कि जो सब धर्मों को सम्मान नहीं देता वो धर्म नहीं डैश है। অর্থাৎ এখানে বলছে যে সব ধর্মকে সম্মান করে না সে ধর্ম না, সে কি? এটা একটা মানে ইজি কোশ্চেন, এগুলো পড়ার দরকার নেই অ্যাকচুয়ালি। দেখো, তো যে সব ধর্মকে সম্মান করে না সেটা ধর্ম নয়, সেটা কি? অধর্ম। এটা মানে এইটা তোমাকে অপশানের দিকে তাকানোর কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, তো এরকম দু একটা কোশ্চেন বা 3টে কোশ্চেন থাকবে, এইগুলোই অনেকে ভুল করে আসবে, এইগুলি অনেকে ভুল করে আসবে। যে পড়ে না, প্র্যাকটিস করে না, সে তো ভুল করতে বাধ্য। যে পড়বে, যে প্র্যাকটিস করবে, তার এই কোশ্চেনগুলো মানে এগুলো সে হচ্ছে বোনাস পাবে। এগুলো তো তার মানে সে যে পরিশ্রম করবে, প্র্যাকটিস করবে, তার তার মধ্যে এই কোশ্চেনগুলো পড়েই না, এগুলো ইজি কোশ্চেন। তো এটা আমি আর কিছু তোমাদের বললাম না, ক্লিয়ার হয়ে গেল। এই যে नेक्स्ट देखो तुम्हारे निम्नलिखित प्रश्नों में 4 विकल्पों में से उस विकल्प का चयन करो जो दिए गए मुहावरे मुहावरे का सही अर्थ वाला विकल्प है। अलादीन का चिराग। আচ্ছা, আলাদিন কা চিরাগ মানে বুঝতে পেরেছো আশা করি অনেকেই। আলাদিন কা চিরাগ মানে, আলাদিন কা চিরাগ বলতে কি বলো? আশ্চর্যজনক বস্তু। অর্থাৎ ওই যে একটা সেই প্রদীপ ছিল না, আলাদিন কা প্রদীপ বলে, তোমরা এরকম কার্টুন দেখেছো, মুভি দেখেছো। তো সেই প্রদীপটা ঘষলে একটা জিন বেরিয়ে আসে, তো তারপরে যা চাই তাই দিয়ে দেয়। তো সেটাই কিন্তু এখানে বলা হয়েছে আলাদিন কা চিরাগ, অর্থাৎ কি? আশ্চর্যজনক বস্তু। এখানে কিন্তু কনফিউজ করার মতো অপশান কিন্তু রয়েছে, যেমন দেখো अलादीन का चिराग, ऑप्शन देखो पूरी तरह से बस में करना, अच्छा भाग्य खुलना, आश्चर्यजनक বস্তু, আমনা সামনা হোনা। তো এখানে তোমাকে বুঝতে হবে যে আমার বেস্ট কোনটা। ঠিক আছে, বেস্ট কোনটা, যে বেশি কম মানে দেখো, মনে যদি একবার ডাউট চলে আসে, মানে তুমি কিন্তু কোশ্চেনে জানো যে মিনিংটা জানো যে আলাদিনকে চিরাগ মানে কি, যদি তোমার মনে ডাউট চলে আসে, একবার যদি চলে আসে যে না এটা হবে না, এটা হতে পারে, এটা হতে পারে, তাহলে তুমি শেষ। এমনভাবে যে কোনো জিনিস পড়তে হবে যেটা যেন একবার দেখার পরে যেন সেটা যেন আমার মানে আমার 100% যেন একটা অপশনেই যায় যে হ্যাঁ 100% এটাই রাইট হবে। আর যদি তোমার কনফিউশন তুমি যদি চলে আসো একবার যে না এটা না এটা না এটা না এটা না এটা না, মানে তোমার প্র্যাকটিসের অভাব, তুমি যদি ভালো মতো পড়োনি তাই তুমি কনফিউজে পড়ে গেছো। তো আমি এটা গ্যারান্টি দিলাম, এই যে ক্লাসটা তোমরা দেখছো অনেকেই কিন্তু এখানে এই 3টের মধ্যেই তোমরা কনফিউজ হবে যে আলাদিন চিরাগ মানে কি, পুরী তারা আছে বাস মে কারনা, ভাগ্য খুলনা, আশ্চর্যজনক বস্তু। কারণ বস মে করনা অবশ্যই জিনটা ঘষলে জিন তার বসে চলে আসে। আর ভাগ্য খুলনা মানে কি, যে পরিস্থিতি পাবে তার ভাগ্য খুলে যাবে। কিন্তু এখানে যে মেন বিষয়টা যেটা হচ্ছে মানে আলাদিনকা চিরাগ, সেটা কি? এটা আশ্চর্যজনক বস্তু না? এটা মানে একটা অসম্ভব ব্যাপার না যে প্রদীপটা ঘষলে একটা জিন বেরিয়ে আসে, সে যা সব কিছু ইচ্ছে পূরণ করে। তো মেন বিষয়টা তোমাকে খুঁজতে হবে, মেন বিষয়টা তোমাকে জানতে হবে। ঠিক আছে, যেরকম কনফিউজ কোশ্চেন তুমি পাবে, মানে জানাশোনা কোশ্চেন তুমি অ্যান্সার জানো, তবুও তুমি কিন্তু ডাউটে পড়ে যাবে, কনফিউজে পড়ে যাবে। যাই হোক, नेक्स्ट देखो दिए गए वाक्यों में रेखांकित भाग के लिए उचित सार्थक शब्द का चयन कीजिए। रात होते ही रवि बढ़ गई है, रवि बढ़ गई है, तो এখানে দেখো রাত হতে ही डैश बढ़ गई है, ভার बढ़ गई है, রাব बढ़ गई है, এটা রভি লেখা আছে রাভ, ভিড় बढ़ गई है, ভরা बढ़ गई है। দেখো
সিম্পল একটা ব্যাপার দেখো, এই যে তিনটে জিনিস এখানে রয়েছে, রাব, ভার, রাব এবং ভরা, এই তিনটে যে একটা শব্দ লেখা আছে, শব্দের তিনটের কোনো মানেই হয় না। তো সিম্পল অ্যান্সার এখানে কি হবে? ভিড়, যেটা একদম সার্থক শব্দ এখানে রয়েছে। আর এখানে অপশানটা কিন্তু তাই, মানে কোশ্চেনটা কিন্তু কী লেখা আছে? সার্থক শব্দ। অর্থাৎ এই তিনটে শব্দের কোনো মানেই নেই, তোমাকে কিন্তু সার্থক শব্দটা খুঁজে বার করতে হবে। তো এগুলো হচ্ছে বোনাস কোশ্চেন, ঠিক আছে? বোনাস মানে তুমি কোশ্চেনটা পড়বে, সার্থক শব্দটা তোমাকে কিন্তু কোশ্চেনের মানে বুঝতে হবে। তোমাকে আমি আগে থেকেই বলে আসছি বন্ধুরা, কোশ্চেনের মানে বুঝতে পারলে তোমার 50% যে প্রবলেম তোমার কিন্তু সলভ হয়ে যাবে, ঠিক আছে? কোশ্চেনের মানে বুঝতে পারলে, তারপরে 50% তুমি তোমার প্র্যাকটিসের অভাবে আছে, তুমি সেটা কীভাবে তুমি মানে অপশন অ্যানালাইসিস করে অ্যান্সার করবে, নাকি তুমি সঠিক অ্যান্সার জানো, না কি করবে তুমি বুঝতে পারবে, ঠিক আছে? কিন্তু 50% 60% ক্লিয়ার হয়ে যাবে তুমি যখন কোশ্চেনের মানেটা বুঝতে পারবে। তো এখানে শব্দ একটা সঠিক আছে, সেটা হচ্ছে ভিড়। রাত হতেই ভিড় বাড় গাই হ্যাঁ, বোঝা গেল? এবার দেখো আমাদের 6 নম্বর কোশ্চেনটা, दिए गए वाक्यों में रेखांकित शब्दों का विलोम शब्द ज्ञात कीजिए। विलोम শব্দ দেখো, নর্মালি যে এই বিলোমগুলো মুখস্থ করেছো, দুরুপয়োগ, সদুপয়োগ, অথাও, ছিচলা, গ্যাহরা, ঠিক আছে, অনেক কিছু আছে। তো দুরুপয়োগ যে পড়েছো সে কিন্তু কুরুপয়োগে যাবে না, সে নিরুপয়োগে যাবে না, সে কঠোরে যাবে না, সে কিন্তু দুরুপয়োগ, সদুপয়োগ। এবার যে পড়েছো, এবার তোমার মিনিংটা বুঝিয়ে দিই। দুরুপয়োগ মানে কি? তুমি কোনো কিছু ব্যবহার করছো খারাপ জিনিসে, ঠিক আছে? কোনো কিছুর পাওয়ারে মিসইউজ করছো, কিছু খারাপ কিছুর জন্য তুমি কোনো কৌশল ব্যবহার করছো, সেটাকে দুরুপয়োগ বলা হয়। মানে প্রয়োগ তুমি যেখানে করছো সেখানে খারাপ জায়গায় প্রয়োগ করছো। আচ্ছা, সদুপয়োগ বলতে কি বোঝে? যেখানে তুমি ভালো কিছুর জন্য যে তোমার পাওয়ার তুমি ব্যবহার করছো, বা তুমি পাওয়ারের সঠিক ইউজ করছো, তুমি তোমার যেখানে যেটা ইউজ করা তুমি সেটা করছো, সদুপয়োগ। মানে ভালো জায়গায় ভালো, খারাপ জায়গায় খারাপ, এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। তো নর্মালি বিলম্বের কিন্তু এগুলো কমন কোশ্চেন, মানে এই সমস্ত কোশ্চেনগুলোই আসে। আমি স্পেশালি তোমাদের একটা বিলম্ব ক্লাস নিয়ে আসবো। যাই হোক, এগুলো মুখস্থর ব্যাপার তো রয়েছেই। তাছাড়া মুখস্থ তুমি তখনই করতে পারবে ভালো মতো যখন তুমি মিনিংটা বুঝতে পারবে যে দুরুপয়োগ মানে কি, সদুপয়োগ মানে কি। নাহলে এখানে কিন্তু অনেকে এটা কনফিউজ করবে যে দুরুপয়োগ কি কুরুপয়োগ হবে নাকি নিরুপয়োগ হবে, যেহেতু সবাই লাস্টে লাস্টে প্রয়োগ প্রয়োগ লেখা আছে, এগুলো কনফিউজ ব্যাপার আছে। তুমি মেন ব্যাপারটা হচ্ছে কি, তুমি যখন পড়বে কোনো কিছু, সে বিলম হোক, মহাপরি হোক, যে কোনো কোশ্চেন, সেই কোশ্চেনের মানেটা আমাকে বুঝতে হবে যে এর মানেটা কি। বোঝা গেল? नेक्स्ट देखो, निम्नलिखित वाक्यों में उस वाक्यांश को पहचानिए जिसमें अशुद्धियाँ है। ये शुद्ध अशुद्धि वेरी इंपॉर्टेंट क्वेश्चन। यदि कोई गलती नहीं है तो कोई त्रुटि नहीं है का चुनाव कीजिए। অর্থাৎ যে আমরা ইংলিশে যেটা পড়ি না, যে ইরর, সেই ইরর কিন্তু এখানে হিন্দিতে কিন্তু শুদ্ধি অশুদ্ধি হয়ে থাকে, ঠিক আছে? তো দেখো, इस साल के विश्व पर्यावरण दिवस को कुछ ना कुछ विषय के साथ मनाई जाती है और ये विषय विशेष रूप से पर्यावरण पर इसी एक चिंता पर ध्यान आकर्षित करने के लिए होता है। তো এখানে কোন পার্টে ভুল আছে? অপশান এ, বি, সি, কি কোনোটাই ভুল নেই, এটা তোমাকে বলতে হবে। তো দেখো, এই শুদ্ধি অশুদ্ধি বেশি ভুল হওয়ার অনেক কারণ আছে, কারণ আমরা জন্মগত মাতৃভাষা আমাদের বাংলা, তো আমরা বাংলা খুব ভালো মতো বুঝি, আমরা না ইংলিশ ভালো মতো বুঝি, না হিন্দি ভালো মতো বুঝি। এবার যারা প্রপার প্র্যাকটিস করেছে বা ভালো মতো বোঝে বিষয়টা, তারা হয়তো কিন্তু এগুলো মানে ভালো পারতে পারে, বা এগুলো ভালো অ্যান্সার করার মানে সুযোগ কিন্তু থেকে যায়। তো এখানে যে ভুলটা কোন জায়গায় দেখো, हर साल के विश्व पर्यावरण दिवस को कुछ ना कुछ বিষয় কে, এইটুকু কিন্তু সম্পূর্ণ ঠিক আছে। আর তোমাকে যখন তুমি পড়বে, প্রত্যেকটা তোমাকে বর্তনী খেয়াল করতে হবে, অর্থাৎ বানান কি লেখা রয়েছে, আকার ওকার। আর শুদ্ধ অশুদ্ধিতে ম্যাক্সিমাম তোমার আকার ওকার একারের কিন্তু ভুলটা দেওয়া থাকে, মাথায় চন্দ্রবিন্দু দেখা গেলো কোনো কিছু থাকে না, সেটা কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই যেমন দেখো, বান, বান লিখলাম বান, তো বানটা চন্দ্রবিন্দু কিন্তু হয় না, কিন্তু চন্দ্রবিন্দু দেওয়া রয়েছে। এই যে এইটুকু খেয়াল করলে তোমার কিন্তু সঠিক অ্যান্সারটা হবে, না হবে না। তো যাই হোক, পার্ট ওয়ান কোনো সমস্যা নেই, মানে এটা কিন্তু ঠিক আছে। তারপরে সাত মানায় জাতি হ্যাঁ और ये विषय विशेष रूप से पर्यावरण पर किसी एक चिंता पर ध्यान आकर्षित करने के लिए होता है। এই যে এখানে কিন্তু অপশান অ্যান্সার কিন্তু বেরিয়ে গেছে, কোন জায়গায় বলো? অ্যান্সার কী হবে? এটা হবে এই যেখান থেকে, সাত মানায় জাতি হ্যাঁ
और ये বিষয় বিশেষ रूप से पर्यावरण पर। ঠিক আছে? তো দেখো এখানে যে আমি ভুলটা ধরলাম, ভুলটা কোন জায়গায় দেখে নাও। এই যে কি বলছে, সাথ মানায় जाती है, जाती है। अच्छा, আর এখানে দেখো, किसी एक चिंता पर ध्यान आकर्षित करने के लिए होता है। তো আমি তোমাদের কথা বলেছিলাম যে হিন্দিতে ফিমেল আর মেল অর্থাৎ ছেলে এবং মেয়েদের কিন্তু ভাষা একটু আলাদা হয়। মেয়েরা সবসময় কিন্তু তি অর্থাৎ সবসময় কিন্তু তাদের ভাষাতে কিন্তু তিটা ইউজ হয়। मैं जाती हूँ, मैं खाती हूँ, मैं पढ़ती हूँ, এটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে। আর ছেলেদের ক্ষেত্রে কি, मैं जाता हूँ, मैं खाता हूँ, मैं पढ़ता हूँ, मैं খেলতা হুঁ, এটা কিন্তু ছেলেদের ক্ষেত্রে হয়। তো এখানে কিন্তু একটা স্ত্রীলিঙ্গ মানে এখানে কিন্তু দুরকম ভাষা কিন্তু ইউজ করা হয়েছে। জাতি হ্যায় হোতা হ্যায় হবে না, এখানে বলতে হতো इस साल के विश्व पर्यावरण दिवस को कुछ न कुछ विषय के साथ मनाया जाता है और ये विषय विशेष रूप से पर्यावरण पर किसी एक चिंता पर ध्यान आकर्षित करने के लिए होता है। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। তো এই ছোটো ছোটো মিস্টেকগুলো ধরতে হবে, তারপর তুমি কিন্তু শুদ্ধ অশুদ্ধি কিন্তু পারবে। এই শুদ্ধ অশুদ্ধি তোমার ভুল হয় এই একটা কারণেই, কারণ আমরা প্রপার হিন্দি জানি না, হিন্দি বলতে পারি না। হিন্দি এই ভুল খুব ছোটো ছোটো জায়গায়, আমি তোমাকে বললাম না, ম্যাক্সিমাম তি আকার ওকারে কিন্তু ভুল হয়ে থাকে। তো এগুলো তোমাদের খেয়াল রাখতে পারলে তুমি কিন্তু এগুলো পারবে। তুমি প্র্যাকটিস করো শুদ্ধ অশুদ্ধি এক চ্যাপ্টার ভালো মতো, তাহলে কিন্তু বুঝতে পারবে। নেক্সট দেখে নাও। 8 नंबर क्वेश्चन, दिए गए विकल्पों में से शुद्ध वर्तनी वाले विकल्पों का चयन करें। আবার কিন্তু শুদ্ধ অশুদ্ধ শব্দ কিন্তু দিয়ে দিয়েছে। তো দেখো, ये मशीन सब कार्य करती है। अच्छा, औरत में बहुत शक्ति होती है। अच्छा, दीपक रोशनी प्रदान करता है। রাম কি তুলনা কবির সে মত করো। ঠিক আছে, এখানে তোমরা কোনটা ঠিক করবে আমাকে বলো। তোমার মনে হচ্ছে না যে চারটেই ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, এই কোশ্চেনটা হোমওয়ার্ক থাকলো, কমেন্ট করে আমাকে জানাবে। ইংলিশ হিন্দিতে কমেন্ট করার দরকার নেই, তুমি বাংলায় কমেন্ট করে জানাবে। তোমাদের জন্য কিন্তু হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, যে পারবে আমাকে মেসেজ করে দেখাও, কমেন্ট করে দেখাও যে আমি এটা পেরেছি। नेक्स्ट देखो, निम्नलिखित प्रश्नों में 4 विकल्पों में से उस विकल्प का चयन करें जो रिक्त स्थान के लिए सही पुल्लिंग रूप वाला विकल्प है। पुल्लिंग, तो मैं डैश में अपने परिवार के साथ घूमने जाने वाली हूँ। ठीक है, बोलছে কি, मैं डैश में अपने परिवार के साथ घूमने जाने वाली हूँ। मैं आपनेपन में, मैं काल में, मैं गाड़ी में, मैं ডিসেম্বর में। তোমরা যদি তোমাদের কনফিউজ হয় বা ভুল করো, এই দুটো অপশানে করবে, একটা হচ্ছে গাড়ি, একটা হচ্ছে ডিসেম্বর। मैं गाड़ी में अपने परिवार के साथ घूमने जाने वाली हूँ, এটা কিন্তু মনে হচ্ছে না এটা ঠিক। আচ্ছা, এটা ঠিক মনে হচ্ছে না তোমাদের, তা ঠিক দিলাম আমি, চলো। আচ্ছা, নেক্সট কি বলছি, मैं ডিসেম্বর মে আপনি পরিবারকে সাথ ঘুমনে জানে বালি হু। তো এবার তোমাদের বলে দিই যে অপশান যে তোমাদের কনফিউজ যেটা হচ্ছে গাড়িটার আনসার হবে। তো গাড়িটা কেন হবে না তোমাদের বলে দিচ্ছি। আচ্ছা, যদি গাড়িটা এখানে হতো তাহলে কি বলতো, मैं গাড়ি মে আসতো না, मैं গাড়ি সে, কারণ তুমি গাড়ির দ্বারা যাচ্ছ। বুঝতে পেরেছো? তো এখানে ডিসেম্বর মে হবে, অর্থাৎ মাসের কথা এসেছে, মাস ডিসেম্বর মে, সেপ্টেম্বর মে, জানুয়ারি মে, এরকম কিন্তু মাস আসলে কিন্তু ওখানে মে আসবেই। বোঝা গেল? সিম্পল অ্যান্সার। 10 নম্বর কোশ্চেনটা দেখে নাও, দিয়ে গায়ে বাক্যমে রেখাঙ্গের শব্দ কা বিলোম শব্দ। একটা আগে বিলোম গেছে, এখন একটা দুটো দুটো করে বিলোম। আমি আমার যে একটা ভিডিও বানিয়েছিলাম যেটা দিয়ে আমি ক্লাস শুরুয়াত করেছি, আমি সব বলে দিয়েছি যে কোন জায়গা থেকে কত নম্বর কোশ্চেন আসবে, মানে বিলোম থেকে কটা আসবে, পর্যায়বাচী থেকে কটা আসবে, শুদ্ধ অশুদ্ধি থেকে কটা আসবে। যদি ভিডিওটা কেউ দেখে না থাকো ওখান থেকে দেখে নিও, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও কিন্তু, মানে ওই ভিডিওটার হিসেবে তুমি যদি সিলেবাস কমপ্লিট করো তোমার কিন্তু আরামসে কিন্তু 18-19টা কিন্তু তোমার হিন্দি তোমার হয়ে যাবে। ওই সিলেবাসগুলো তুমি যদি পড়ো, ঠিক আছে, 18-19টা কিন্তু আরামসে হয়ে যাবে। যাই হোক, সানসার নাসার হ্যাঁ, আমি আগে বলেছি বিলম শব্দ তোমাকে পড়তে হবে। বিলম শব্দ পড়লে এই কোশ্চেনটা তোমার কাছে জল, যদি তুমি পড়ো না এটা কিন্তু তোমার কাছে জল। ঠিক আছে, এত ইজি কোশ্চেন। ঠিক আছে, কারণ নসবার অনসবার হয়, নশ্বর অনশ্বর। ঠিক আছে, নশ্বরে দানব হবে না, সনপত্র হবে না, শহীদ হবে না। তো এগুলো তোমাকে অপশান দেখার দরকারই নেই। যার বিলম মুখস্থ থাকে বা যে বিলম পারে সে অপশানে যাবে না, সে ডাইরেক্ট খুঁজবে যে নশ্বরের বিলমটা কোন জায়গায় আছে, অপশান এ, বি না সি না ডিতে আছে। তো নশ্বরের অনশ্বর হবে। বোঝা গেল?
नेक्स्ट देखो, निम्नलिखित प्रश्न में दिए गए विकल्प में उस विकल्प का चयन करे दिए गए মহাবরে के अर्थ। একটা মহাবরে আমাদের হয়ে গেছে, আবার একটা মহাবরে, অর্থাৎ দুটো কোশ্চেন, যেমনটা আমরা বলেছিলাম সেইভাবে কিন্তু তোমাদের কোশ্চেন আসে। দেখো, ঝাঁসা দেনা, ঝাঁসা দেনা মানে কি? একদম পাতি কোশ্চেন এগুলো, মানে যে জানো যা তার কাছে কিন্তু পাতি কোশ্চেন, যে প্র্যাকটিস করো। ঝাঁসা দেনা মানে কি? ধোকা দেনা, ধোকা মিলনা, ভাড়াকনা, ধোকা হোনা। আচ্ছা দেখো, একটা জিনিস কমন, তুমি কিছু জানো না, কিছু তুমি বোঝো না, সব কিছু তুমি ছেড়ে দিলাম। দেখো, এই ধোকা দিয়ে দেখো তিনটে অপশান দেখো, ধোকা দেনা, ধোকা মিলনা, ধোকা হোনা। তোমার এটা বুঝে যাওয়া উচিত যে এখানে ধোকা দিয়েই অ্যান্সার হবে। একই সিমিলার, কিন্তু এগুলো দেখেছো একই টাইপের সব, তার মানে কি এটা দিয়েই কোনো না কোনো অ্যান্সার হবে। যদি তুমি না জানো তাহলে তখন তুমি অপশান অ্যানালাইসিস করবে এইভাবে। তো দেখো, ঝাঁসা দেনা অর্থাৎ ধোকা দেনা, মানে সে তোমার সঙ্গে চালাকি করলো, তোমাকে ধোকা দিল তোমার সাথে, ঠিক আছে, তোমাকে মানে চালাকি করে তোমাকে তোমাকে ধোকা দিয়ে দিল, ঠিক আছে, বুঝতে পারছো? তোমার লস হয়ে গেল যে কোনো বিষয় নিয়ে। তো বাস এটাই, ধোকা দেনা মানে, ঝাঁসা দেনা মানে ধোকা দেনা। नेक्स्ट, दिए गए वाक्यों का वो भाग ज्ञात करें जिसमें कोई त्रुटि है। यदि कोई त्रुटि नहीं है तो कोई त्रुटि नहीं है। विद्यार्थी शब्द दो शब्दों के प्रयोग से बना है, विद्या प्लस अर्थी। এটাকে কিন্তু সন্ধি বিচ্ছেদ বলা হয়। সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ আসে না বললেই চলে, আর আসলেও তুমি যদি সন্ধি বিচ্ছেদ নাও পড়ে যাও তাও তুমি কিন্তু রাইট করে চলে আসবে, কেন এত সোজা কোশ্চেন আসে। যাই হোক, ঠিক আছে, দেখে নাও। তো বিদ্যা अर्थी, ঠিক আছে, কি বলছে? दिए गए वाक्यों का वो भाग ज्ञात कर जिसमें कोई त्रुटि है। यदि कोई त्रुटि नहीं है तो कोई त्रुटि नहीं है। विद्यार्थी शब्दों दो शब्दों के योग से बना है, विद्या प्लस अर्थी। तो এটা কি ঠিক? कोई त्रुटि नहीं है। विद्यार्थी शब्द दो बना है विद्या प्लस अर्थी शब्दों के योग से। তো এটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে, মানে তোমাদের বিদ্যা প্লাস অর্থী, এটা কিন্তু সন্ধি বিচ্ছেদ, মানে বিদ্যার্থী সন্ধি বিচ্ছেদ কিন্তু এটাই হয়, বিদ্যা প্লাস অর্থী, বিদ্যা যুক্ত অর্থী। তো এখানে কিন্তু শব্দকে যোগসে কিন্তু বানা হয়। তো সিম্পল অ্যান্সার, এগুলো তুমি না পড়লেও পারবে। তাও তোমার যদি একটু সাধারণ জ্ঞান থাকে তাহলে তোমার কিন্তু এগুলো কোনো সময় লাগবে না, ডাইরেক্ট তুমি কোশ্চেনে ছেড়ে আসবে না, হয়ে যাবে তোমার। नेक्स्ट देखो, निम्नलिखित प्रश्नों में चार विकल्पों में से उस विकल्प का चयन करें जो रिक्त स्थान के लिए सही पुल्लिंग रूप वाला विकल्प है। मैं किसी काम से बाहर जा रहा हूँ, डैश को वापस आऊँगा, सोमवार को वापस आऊँगा, 2 दिन बाद को वापस आऊँगा, परसों को वापस आऊँगा, कल को वापस आऊँगा। देखो, যদি 2 দিন বাদ হতো তাহলে কোটা আসতো না। দেখো, कोटा बसाओ केमन लागছে, देखो 2 दिन बसाओ। मैं किसी काम से बाहर जा रहा हूँ 2 दिन बाद को, 2 दिन बाद को वापस आऊँगा। देखो কোটা কিন্তু এখানে আসছে না, মানে তার মানে এটাকে ভুল, মানে তুমি ওকে এটা বসিয়ে দেখো, তুমি বুঝতে পারবে। তারপর নেক্সট দেখো, परसों, मैं किसी काम से बाहर जा रहा हूँ, परसों को वापस आऊँगा, परसों को, अरे ना, को আসবেই না। मैं किसी काम से बाहर जा रहा हूँ, परसों को नहीं, परसों को কেন হতে যাবে, একদম ভুল। আচ্ছা, नेक्स्ट देखो, मैं किसी काम से बाहर जा रहा हूँ, कल को वापस आऊँगा, एकदम रॉन्ग। तो এটাই হবে आंसर এখানে, मैं किसी काम से बाहर जा रहा हूँ, सोमवार को वापस आऊँगा, सोमवार को, बुधवार को, मंगलवार को। বুঝতে পেরেছো? अच्छा, नेक्स्ट देखो, दिए गए शब्दों का पर्यायवाची शब्द ज्ञात कीजिए। उल्लास, এ দেখো আমি যে পার্ট 2 ভিডিওটা বানালাম না, এই কোশ্চেনটা মনে হয় আগেই ছিল হয়তো, আমি এই সমস্ত কোশ্চেনগুলো করিয়েছি। তো উল্লাস মানে কি? আমার যে ক্লাসটা দেখেছো না, সে কিন্তু এই কোশ্চেনটা অ্যান্সার জাস্ট 1 সেকেন্ডে করে দেবে, যে আমার ওই ভিডিওটা দেখেছো তোমরা, একদম 1 ঘন্টার ভিডিও, তোমাদের মহাপর্ব অ্যাকচুয়ালি, মানে একদম টপ টপ কোশ্চেন কিন্তু আমি তোমাদের নিয়ে এসেছি, প্রায় ওখানে কোশ্চেন রয়েছে তোমার 100+ কোশ্চেন কিন্তু আমি করেছি। আর প্রত্যেকটা কোশ্চেনে তোমার ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসা কোশ্চেন, এবং আগামী দিনেও ওগুলো আসবে। तो उल्लास, उल्लास का पर्यायवाची क्रम होगा, ओंधा होगा, ग्राम होगा, आनंद होगा। যে জানো উল্লাস মানে কি,
উল্লাস মানে আনন্দ, বুঝতে পেরেছ? উল্লাস। তো এখানে ডাইরেক্ট পর্যায়বাচী হয়ে যাবে উল্লাসের আনন্দ, হর্ষ, প্রমোদ, বুঝতে পেরেছ? नेक्स्ट देखो 15 नंबर क्वेश्चन, दिए गए वाक्यों में रेखांकित शब्दों के लिए सही वर्तनी ज्ञात कीजिए। सड़क चौड़ी होनी चाहिए। तो चलो देखी, প্রথমে তোমাকে বুঝতে হবে কি লিখেছে, চয়ওকার ঢয় দীর্ঘি মানে চढ़ी, ঢ চढ़ी होनी चाहिए। আরে সড়ক তো চওড়া হয়, চওড়া অর্থাৎ কি র হবে, তাই না, চওড়া। তো অপশান দেখো, चौड़ी होना चाहिए एकदम ना, चौड़ी होना चाहिए ना, चौड़ी होना चाहिए ना, चौड़ी चौड़ी, ছয় ঔকার রয় দীর্ঘি চৌড়ি, ঠিক আছে। তো তোমাকে বর্তনী মুখস্থ রাখা, বর্তনী মনে রাখার সঠিক একটা উপায় আছে, যেটা হচ্ছে কি তোমাকে তুমি লিখে প্র্যাকটিস করতে হবে। তোমাকে তুমি যখন পড়বে, আর বর্তনী পড়ার সময় একটা তোমাদের বলে দিই, এই যে পাশে যেটা লেখা না শুদ্ধ অশুদ্ধ, অশুদ্ধ পড়বে না, অনলি শুদ্ধগুলো পড়বে, এবং তোমরা লিখে লিখে পড়বে। চৌড়ি বানানটা তোমরা দেখে দেখে নেবে যে চৌড়ি বানানটা আমি কিন্তু অন্য কিছু লিখবো না, কিন্তু সঠিক চৌড়ি বানানো যে সঠিক সেটা কিন্তু আমি লিখবো, ঠিক আছে। চৌড়ি, এই যে চৌড়ি। তো আমি ছোটু লিখবো সঠিক বানান, আর লিখি লিখি প্র্যাকটিস করলে তুমি কোনোদিনও বর্তনী বানান তুমি ভুল করবে না। যখনই তোমার পরীক্ষায় কোশ্চেন আসবে, তুমি টুক করে সেই বানানটা তুমি নিজে নিজে খাতায় লিখবে, তুমি দেখবে ওই তোমার হাতে তুমি যখন লিখবে না, তুমি বুঝতে পারবে যে আমি ভুল করছি না ঠিক করছি, বা যেখানে কোশ্চেনটা দিয়ে সেটাই ভুল লেখা আছে নাকি ঠিক লেখা আছে। তো এগুলো টিক্স, যাই হোক আমি তোমাদের চ্যাপ্টার ওয়াইজ দিনকে নিয়ে আসবো, বর্তমানে চ্যাপ্টার নিয়ে আসবো, কিন্তু তোমাকে আমি সব বুঝিয়ে দেবো কীভাবে লিখতে হবে এবং কীভাবে মনে রাখার উপায়, সমস্ত কিছু, ঠিক আছে। তো 15টা কোশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের 5টা আছে গদ্যাংশ, গদ্যাংশটা আমরা দেখে নেব, ভেরি ইম্পর্টেন্ট। 10-এ 10 কীভাবে পাবে আমি গদ্যাংশের ভিডিওটা করে দিয়েছি আলাদাভাবে, দেখে নিও। তো প্রথমে যেটা আমি সবার আগে বলে আসি যে বন্ধু, গদ্যাংশ যদি তুমি করতে চাও 10-এ 10, তাহলে তোমায় করতে হবে, মানে প্রথমে যেটা করতে হবে, প্রথম থেকে লাস্ট অবধি তোমায় কিন্তু একবার পড়ে নিতে হবে, সম্পূর্ণটা একবার রিডিং পড়ে নিতে হবে। चलो पढ़ नहीं। भारत त्योहारों का देश है, इसलिए ये प्रत्येक दिन एक त्योहार के रूप में डैश जाता है। भारत का होली का त्यौहार विश्व प्रसिद्ध है। होली का त्यौहार हिंदू धर्म में मनाया जाने वाला दूसरा सबसे बड़ा त्यौहार है। इस त्यौहार को रंगों के त्यौहार के नाम से भी जाना जाता है। होली का त्यौहार भारत के साथ नेपाल, बांग्लादेश, अमेरिका, ऑस्ट्रेलिया, कनाडा जैसे कई देशों में भी डैश है। इस त्यौहार का सभी वर्गों के लोग मनाते हैं। वर्तमान में तो डैश अन्य धर्मों को मानने वाले लोग भी इस त्यौहार को बड़ी डैश से मनाते हैं। प्रकृति भी एक तरह से इस त्यौहार में सम्मिलित होती है। चारों ओर रंग बिरंग फूल दिखते और बसंत ऋतु डैश लौटती है। एक खुशियाँ बांटने वाली त्यौहार है। इस दिन सभी लोग एक दूसरे से गले मिलकर खुशी खुशी इस त्यौहार को मनाते हैं। इस त्यौहार में ऐसी शक्ति है कि वर्षों पुरानी दुश्मनी भी इस दिन दोस्ती में बदल जाती है। इसलिए होली को डैश का त्यौहार भी कहा गया है। ऐसे माना जाता है कि होली का त्यौहार हजारों वर्ष से मनाया जा रहा है। होली का त्यौहार बुराई पर अच्छाई की जीत के प्रतीक रूप में मनाया जाता है। साथ ही ये मौज मस्ती का भी प्रतीक है। তো সিম্পল ব্যাপার, আমাদের বাঙালির একটা উৎসব, ফেমাস বিখ্যাত একটা উৎসব, সেটা হচ্ছে কি রংদোল, ঠিক আছে। বসন্ত উৎসব যেটা আমরা বলি রংদোল, বা হিন্দিতে কি বলে এটাকে, হোলি, হিন্দিতে হোলি, ঠিক আছে। বা এটা কিন্তু আমরা শুধু বাঙালি না, এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া এবং ইন্ডিয়া ছাড়াও অনেক জায়গায় কিন্তু এগুলো মানানো হয়। অর্থাৎ এখানে কিন্তু যে তোমাদের গদ্যাংশটা দিয়েছে সেটা হচ্ছে এটা হোলি উৎসব নিয়ে, অর্থাৎ স্পেশালি বাঙালি শ্রেষ্ঠ উৎসব নিয়ে বললে বড়, বা আমাদের ভারতীয় একটা উৎসব কিন্তু নিয়ে কথা বলা হয়েছে, বেশ আর কিচ্ছু না। যত বড় তোমাকে গদ্যাংশ দেবে মনে করবে সেটা ততটা ইজি কোশ্চেন। এই এত বড় দিয়েছে বলে তুমি ভেবো না যে এত বড় কোশ্চেন, এতে পড়তে 10 মিনিট সময় লেগে যাবে। ওর জন্যই বলছি তোমাকে কিন্তু বাড়িতে হিন্দি রিডিং পড়তে হবে। হিন্দি রিডিং পড়ে তুমি যখন
রিডিং যে একদম থ্রুলি বলতে শিখবে না, এই সমস্ত কোশ্চেন তোমার কাছে জল হয়ে যাবে, জল। দেখো এবার आंसर করব। भारत त्योहारों का देश है इसलिए ये प्रत्येक दिन एक त्योहार के रूप में डैश जाता है। ऑप्शन देखे नहीं। त्योहार के रूप में सुनाया जाता है, बताया जाता है, दिखाया जाता है, मनाया जाता है। त्योहार के रूप में শোনানো যায় না, বলা যায় না, দেখানো যায় না। त्योहार উপর কি त्योहार মানানো যায়, অর্থাৎ কি त्योहार পালন করা যায়। 1 নম্বর কোশ্চেন সলভ, মানে 16 নম্বর কোশ্চেন। 17 নম্বর দেখে নেব। भारत का होली का त्योहार विश्व प्रसिद्ध है। होली का त्योहार हिंदू धर्म में मनाया जाने वाला दूसरा सबसे बड़ा त्योहार है। इस त्योहार को रंगों का त्योहार के नाम से भी जाना जाता है। होली का त्योहार भारत के साथ साथ नेपाल, बांग्लादेश, अमेरिका, ऑस्ट्रेलिया, कनाडा जैसे कई देशों में भी डैश है, कई देशों में भी डैश है, कई देशों में विस्तृत है, चित्रित है, পরিবর্তিত হয়, প্রসিদ্ধ হয়, প্রসিদ্ধ হয় অর্থাৎ কি ফেমাস। আমাদের ভারত ছাড়াও আরও অনেক দেশে এই উৎসবটা কিন্তু ফেমাস। বোঝা গেল? নেক্সট দেখো 17 নম্বর কোশ্চেন। इस त्योहार को सभी वर्गों के लोग मनाते हैं। वर्तमान में तो अन्य धर्मों को मानने वाले लोग भी इस त्योहार को बड़ी डैश से मनाने लगे हैं। अन्य धर्मों को मानने वाले लोग भी इस त्योहार को बड़ी डैश से, बड़ी धूमधाम से मनाने लगी है, बड़ी धनमान से मनाने लगी है, बड़ी पहचान से मनाने लगी है, बड़ी सुनसान से मनाने लगी है। तो এখানে চোখ বন্ধ করে ধুমধাম সে, এগুলো অপশন দেখার কোনো দরকারই নেই। বুঝে গেল? बड़ी ধুমধাম সে মানানে লাগি है, উৎসব ধুমধাম করেই হয়, উৎসব। বুঝে গেল? একদম গান বাজনা সবকিছু হবে, খাওয়া দাওয়া মেলা, তো সব এটাকে ধুমধামই বলা হয়। নেক্সট 19 নম্বর কোশ্চেন। प्रकृति भी एक तरह से इस त्योहार में सम्मिलित होती है। चारों ओर रंग बिरंग फूल बिखरे कर बसंत ऋतु लुटाती है। बसंत ऋतु डैश लुटाती है। बसंत ऋतु फूल लुटाती है, धूल लुटाती है, खुशियाँ लुटाती है, पत्ते लुटाती है। अरे बसंत ऋतु खुशियाँ लुटाती है, মানে বসন্ত ঋতু ওই সময় খুশিয়াল লুটাতে, মানে খুশি ছড়িয়ে দেয় সবার। এই যেটা উৎসবে কি হয়, সবাই খুশি থাকে না, তো সেটাই কিন্তু বলা হয়েছে এখানে। 19 কমপ্লিট হয়ে গেল। লাস্ট 20 नंबर क्वेश्चन देखे नाओ। इसलिए होली को डैश का त्योहार भी कहा गया है। सौहार्द का त्योहार, पानी बर्बादी का त्योहार, परमार्थ का त्योहार, स्वार्थ का त्योहार। अच्छा स्वार्थ কেন আসবে? স্বার্থ তো কথা এখানে আসছে না। উৎসব তো সবার জন্য, আর সবার জন্য যে কোনো কাজ যেটা হয় সেটা স্বার্থ বলে না। পরমার্থ একদমই না। পানি বরবাদি, বরবাদি কেন হবে? খুশির একটা মকা, খুশির একটা মুহূর্ত, আনন্দ, সেখানে কিন্তু বরবাদ কথা কিন্তু আসবেই না। সৌহার্দ্য, সৌহার্দ্য বলতে কি বলছে? इसलिए होली को सौहार्द का त्योहार भी कहा गया है। এখানে এটার মানে কি জানো তো? এই যে বলি তোমাদের, দাঁড়াও। এই যে इस त्योहार में ऐसी शक्ति है कि बरसों पुरानी दुश्मनी भी इस दिन दोस्ती में बदल जाती है। दोस्ती में, তো সৌহার্দ্য যে অর্থ, সৌহার্দ্য অর্থ হচ্ছে কিন্তু তোমরা ভাই বলতে পারো, ভাই, ভাই বলতে পারো, বন্ধু বলতে পারো। ভাই বন্ধুর পর্যায়বাচী পড়লে তুমি কিন্তু এই সৌহার্দ্য কথাটা পাবে। তো এখানে এটাই বলেছে যে এই উৎসবের মধ্যে এমন একটা শক্তি আছে যেটা দুশ্মনী বা শত্রু কিন্তু এই উৎসবের দিন কিন্তু বন্ধু মেয়ে বদল জাতি হ্যাঁ, দোস্তি বদল জাতি হ্যাঁ, অর্থাৎ বন্ধু হয়ে যায়। তো এই বন্ধু হয়ে যাওয়াটা, বন্ধু অর্থাৎ ভাই ভাই, সেজন্য কিন্তু এটাকে সৌহার্দ্য অপশানটা কিন্তু কারেক্ট হয়ে যাবে। আমি একটা কথা তোমাদের বারবার বলি, তুমি যেটা পড়বে সেই হিন্দিটা তোমাকে মানেটা তখন সম্পূর্ণ বুঝতে হবে। মানে বুঝতে পারলে তোমার কাছে 60% 70% অ্যান্সার, মানে যে কোশ্চেনটা তোমার ক্লিয়ার হয়ে যাবে 60-70%। বাদ বাকি অ্যান্সার করার জন্য তুমি 30% তোমাকে দিমাগ লাগাতেই হবে। ঠিক আছে? রিডিং পড়তে ভালো করে শিখে যাও, ভালো মতো একদম থ্রুলি, তাহলে তুমি শুদ্ধ অশুদ্ধি পারবে, মানে এ টু জেড যে কোনো হিন্দির কোশ্চেন তুমি 60-70% কিন্তু সলভ করে নিতে পারবে শুধু এই রিডিং পড়াতে। যাই হোক, আজকে 20টা কোশ্চেন হয়ে গেল। 20টার মধ্যে তোমাদের স্কোর কত হলো অবশ্যই আমাকে জানিও। 15 হলো নাকি 17 হলো নাকি 18 হলো, বা কে 20টা পেয়েছো অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে, এবং এটা জানিও যে আজকের ভিডিওটা কেমন লাগলো, ক্লাসটা তোমাদের কেমন লাগলো। ঠিক আছে? তো নেক্সট দিন
প্র্যাকটিস সেট হবে না, নেক্সট দিন হবে টপিক ওয়াইজ ক্লাস অর্থাৎ চ্যাপ্টার ওয়াইজ। তো কোন চ্যাপ্টার তোমরা চাও আমাকে নিচে কিন্তু কমেন্ট করে জানিও যে আমার দাদা এই চ্যাপ্টারটা চাই, সেই চ্যাপ্টার তোমাদের জন্য আমি নিয়ে আসবো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট কোনো ভিডিও নিয়ে। জয় হিন্দ।